তো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে আজকেও আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন গল্প। তবে এই মুভির গল্পটা প্রথম দিকে একটু বোরিং হলেও মিডিল দিক থেকে দারুণ রোমাঞ্চকর। কারণ এই বইয়ে আমরা দেখতে পারি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তারা কি না করতে পারে, তারা নিজেকে এবং নিজের লোককে বাঁচানোর জন্য কতটা হিংস্র হয়ে যেতে পারে। তবে চলুন আর সময় নষ্ট না করে বইটাকে শুরু করে দিই। তবে মেন গল্পে যাওয়ার আগে কিছু বলে দিই, না হলে এই গল্পটা হয়তো আপনারা বুঝতেও পারবেন না। তবে প্রথমে আমরা দেখতে পাই একটা হসপিটালের বেডে একজন রোগীকে শোয়ানো আছে। তবে সেই ডাক্তারটা তার অপারেশন করার বদলে চাকু দিয়ে তার বুকটাকে কেটে দেয় এবং এক মুঠো লবণ নিয়ে সেই ক্ষতস্থানে ঘষতে থাকে যাতে সেই লোকটি কষ্ট পেতে থাকে। তবে সেই লোকটি যখন তার কষ্ট পাচ্ছিল তখনই তার মাথার পিছনে একটি পাইপ লাগানো ছিল, আর যেই পাইপ দিয়ে মাথা থেকে একটা কেমিক্যাল এসে জমা হচ্ছিল। তবে এরপরেই সেই কেমিক্যালটা দিয়ে সেই ডাক্তারটি কিছুটা ট্যাবলেট বানায় এবং সেই ট্যাবলেটগুলোকে ভালোভাবে সুরক্ষিতভাবে রেখে দেয়। তবে এটা নিশ্চিত যে এই ট্যাবলেটের বাজার মূল্য অনেকই বেশি, না হলে এক একটা ট্যাবলেট এইভাবে সুসজ্জিতভাবে রাখার কোনো প্রয়োজনই হয় না। তবে মূল্যবান হবেই বা না কেন, কারণ এটা মানুষের দেহের একটা কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে। তবে এই ঘটনাটা হয়ে যাওয়ার কয়েকদিন পর আমরা দেখতে পাই নিক, তার স্ত্রী এবং তার দুইজন বন্ধু মিলে একটা নির্জন স্থানে পিকনিক করছে। তারা নিজেদের ফ্যামিলি টাইমকে স্পেন্ড করছে। তবে নিকের স্ত্রী হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা। তবে তার প্রেগনেন্সির খবরটা সে নিককে এখনো বলেনি, তার জন্য এটাকে সারপ্রাইজ হিসেবে রেখেছে। তবে তাদের পিকনিক শেষ হওয়ার পর তারা যখন গাড়ি করে সেখান থেকে চলে যেতে থাকে, তাদের গাড়ির তেল শেষ হয়ে যায় এবং তারা যখন তাদের গাড়িতে তেল ভরার জন্য একটা পেট্রোল পাম্পে থামবে তখন সেখানে একজন মহিলাকে দেখতে পান। তবে তিনি নিককে বলেন যে তার গাড়িরও তেল শেষ হয়ে গেছে, তাই সে হেঁটে এত দূরে পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিয়েছে। কিন্তু সে এই তেলটা তার গাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিকের কাছ থেকে লিফট চায়। তবে নিকও তাকে লিফট দিতে রাজি হয়ে যায়। তবে এরপর যখন নিক সেই মহিলাটিকে তার গাড়ির কাছে এনে নামিয়ে দেয়, সেই মহিলাটি তার গাড়ি থেকে একটা মাস্ক পরে তাদের সামনে আসে এবং তাদের গাড়িতে গ্যাস দিয়ে তাদের সবাইকে অজ্ঞান করে দেয়। এরপর যখন তারা সবাই নিজেদের জ্ঞান ফিরে পায়, তারা দেখে যে তাদেরকে বেঁধে রাখা হয়েছে একটা ঘরের মধ্যে, যেখানে প্রথম থেকেই 5 জন লোক রয়েছেন। তবে এরা একে অপরকে চিনে না। তবে সেই 5 জন লোকেরাও একটা বন্ধুদের গ্রুপ ছিল এবং তাদের মধ্যে একজনের নাম শ্যাম ছিল। তবে শ্যামের বন্ধুদের মধ্যে একজন, যিনি বিজনেসম্যানও ছিলেন, তিনি একটা প্লায়ার নিয়ে এসে নিকের এক বান্ধবীর নখটা উপড়ে ফেলে দেন। তবে এই দেখে নিকের বন্ধু রেগে যায় এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। শেষমেশ নিক তাদের ঝগড়া অশান্তিকে থামায় এবং সে যখন এর কারণটা জিজ্ঞাসা করে তখন তার বিজনেসম্যান বলতে থাকে যে আমি ওর নখটা তুলেছি একটা ভিডিও দেখে। তবে কোন ভিডিও তা দেখার জন্য তারা সবাই উপরে চলে আসে। তবে উপরের ঘরে একটা টিভি লাগানো আছে, আর যেখানে একজন মহিলা এসে তাদের সবাইকে ওয়েলকাম করে এবং বলে যে তাদের কাছে মাত্র 22 ঘন্টা সময় আছে। তবে তাদের মাথার পিছনে একটা যন্ত্র বসানো আছে যার সাহায্যে একটা বিশেষ কেমিক্যাল এসে সেখানে জমা হবে। তবে সেই কেমিক্যালটা মানুষের দেহের থেকে তখনই বেরাবে যখন তারা কষ্ট পাবে। তাই সেই মহিলাটি এটাও বলে যে তাদের এই 22 ঘন্টার মধ্যে নিচে যে এই একটা বার দেওয়া আছে এটাকে 100% কমপ্লিট করতে হবে, নয়তো তারা এই বাড়ি থেকে কোনোদিনও বেরাতে পারবে না। তবে এখন তারা সবাই নিচে নেমে আসে এবং সিদ্ধান্ত নিতে থাকে যে তারা কিভাবে এই বারটাকে কমপ্লিট করবে। কারণ তারা যদি এই বারটাকে কমপ্লিট না করতে পারে তবে এরা এই বাড়ি থেকেও বেরাতে পারবে না, কারণ এই বাড়িটা চারদিক থেকে সম্পূর্ণভাবে লক করা রয়েছে, যা এরা প্রথমেই চেক করে নিয়েছিল। তবে এই সমস্তর মধ্যে স্যামের একজন বন্ধু ভীষণ ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে বলতে থাকে যে সে এই কাজগুলো একদমই করবে না। তাই সে তার মাথার পিছনের লাগা যন্ত্রটি টেনে বের করে দিতে চায়। তবে এতে সে প্রচন্ড কষ্টও পাচ্ছিল, যার কারণে সেই লাইনটাও বাড়ছিল। কিন্তু যখনই সেই যন্ত্রটি তার মাথা থেকে আলাদা হয়ে যায়, স্যামের বন্ধুটি সাথে সাথেই মারা যায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সেই বারটিও আবার কমে আসে। কেন স্যামের বন্ধুর সেই কেমিক্যালটা এখন নষ্ট হয়ে গেছে। তবে বারটা সম্পূর্ণভাবে 0%-এ আসে না, কারণ নিকের বন্ধু তার নখ উপড়ানোর জন্য যে কষ্টটা পেয়েছিল এতে তার কেমিক্যালটা এখনো জমে আছে। তবে স্যামের গ্রুপে থাকা একজন অপর মহিলা, যে কিনা খুবই স্বার্থপর ছিল, সে বলতে থাকে তোমরা সবাই ছেলেরা মিলে নিজেরা কষ্ট ভোগ করো এবং এইটাকে কমপ্লিট করে দাও, আমাদের সব মেয়েদেরকে ছেড়ে দাও। কিন্তু সেই বিজনেসম্যানটা বলে যে না, এখানে এইসব কিছুই দেখা যাবে না, এখানে ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করা যাবে না,
কষ্ট সবাইকে সমানভাবেই নিতে হবে। আর এই বলে সে সিদ্ধান্ত নেয় যে আমি প্রথমে কষ্ট ভোগ করব, কারণ সেইখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে তার ছেলের সাথে দেখা করতে যাবে। তাই সে নিজে থেকে একটা চেয়ারে বসে এবং সকলকে বলে যে সবাই মিলে যেন তাকে আঘাত করে যাতে তার কষ্ট হয়। আর এরকমই একের পর এক সবাই তাকে কষ্ট দিতে থাকে। কিন্তু লাইনটা খুবই ধীরে ধীরে বাড়ছিল, মাত্র 7% এসে দাঁড়িয়েছিল। তবে এতে বাকিরা সবাই অনেক খাসতেও গিয়েছিল, কিন্তু সে বারটা এগাচ্ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে কষ্টের পরিমাণটাকে আরও বাড়াতে হবে। তবে এখন সেই বিজনেসম্যানটা ভাবছে যে আমি ভুল করে ফেলেছি প্রথমে আমার নামটা দিয়ে, কারণ এখন যত ভয়ানক ভয়ানক জিনিসগুলো সমস্ত কিছু তার উপরে ট্রাই করা হবে। তারা সবাই মিলে সেই বিজনেসম্যানটাকে একটা টেবিলে বেঁধে দেয়। তবে এখন স্যামের সেই স্বার্থপর মহিলা বন্ধুটি প্রচন্ড হিংস্র হয়ে ওঠে। প্রথমে তো সে লাঠি দিয়ে সেই বিজনেসম্যানটাকে মারতে থাকে, এরপর প্লায়ার দিয়ে তার সমস্ত আঙ্গুলের নখগুলোকে উপড়ে ফেলে। তবে এতেও সে শান্তি পায় না। এরপর সে একটা ভয়ঙ্কর ধারালো অস্ত্র নেয় এবং তার হাঁটুর মধ্যে ঢুকিয়ে দেয়, আর চাকু দিয়ে তার হাঁটুগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় আর তার পা ভেঙে ফেলে, যার ফলে সেই বিজনেসম্যানটা এখন সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে গেছে। তবে এতেও সে থামতে রাজি হয় না। সে সেই ব্যক্তিটিকে আরও বেশি কষ্ট পৌঁছাতে চায়, কিন্তু তখনই নিক তার সামনে আসে এবং তাকে বারণ করে। আর এরই উত্তরে সেই মহিলা বন্ধুটি বলে, আমি তো শুধু তাকে কষ্ট দিচ্ছিলাম, আর তোমরা তো আমাকে বলেওনি যে কতটা পরিমাণে তাকে কষ্ট দিতে হবে, তাই আমি নিজের মতন করে দিচ্ছিলাম। তবে সবাই এখন সেই নিকের বিজনেসম্যান বন্ধুটিকে ফার্স্ট এড করতে থাকে, কিন্তু সেই স্বার্থপর মহিলা বন্ধুটি বলতে থাকে যে যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা এইভাবেই বসে থাকি, কারণ সময় শেষ হওয়ার পর কেউ না কেউ তো এখানে আসবে আর আমরা তাকে মেরে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু এরকমটা হতো না, কারণ তাদের মাথার পেছনে যে মেশিনটি বসানো আছে সেটা ব্লাস্ট হয়ে তারা সবাই মরে যাবে। তবে এখন তাদের সবার মধ্যে কথাবার্তা চলতে থাকে যে দ্বিতীয় জন কে যাবে। তাই স্যামের বন্ধু, যার আঙ্গুল প্রথমেই কেটে দেওয়া হয়েছিল, সে কিচেনে চলে যায় এবং সেখানে একটা প্লেট ভাঙে এবং তার হাতের রক্ত দিয়ে পরপর নাম্বার লিখতে থাকে। সে সেই ভাঙা প্লেটের টুকরোগুলো তাদের কাছে নিয়ে আসে এবং সবাই একটা একটা করে প্লেটের টুকরো তুলে নেয়, আর তারই মধ্যে তাদের পরপর নাম্বারগুলোকে লেখা ছিল। তবে সেই ভাঙা প্লেটের টুকরোগুলো তোলার মাধ্যমে তারা সবাই নিজেদের নাম্বারগুলো জেনে যায়। তবে এখন প্রথম নাম্বার ছিল স্যামের। তবে সে রেডি হয় এবং যখন সে নিজের জামা কাপড়গুলো খুলছিল তখন তার দেহে অনেক ক্ষতের চিহ্ন ছিল। তবে নিকের বন্ধু তার পেটের উপরে গরম ইস্ত্রি দিয়ে দেয়, যার ফলে সেই পার্সেন্টেজটা বাড়তে থাকে। কিন্তু স্যাম নিজে থেকেই বলে যে তার আঙ্গুলের নখটাকে উপড়ে ফেলতে, আর সেই মতনই তারা তার নখটা উপড়ে ফেলে আর খুব তাড়াতাড়ি সে পার্সেন্টেজটা কমপ্লিট হয়ে যায়। তবে স্যাম নিজে থেকে একদমই চিৎকার চেঁচামেচি করছিল না, সে খুব ভালোভাবে তার কষ্টটা সহ্য করে নিয়েছিল, যা দেখে সবাই নিজেদের মধ্যে সাহসও পেয়েছিল। তবে এরপরে যার যাওয়ার কথা তা হলো নিকের। কিন্তু নিকের স্ত্রীর কাছে কিছুটা পেন কিলার ছিল, তবে সে সেই পেন কিলারগুলো নিজেও খায় এবং তার হাজবেন্ডকেও খাইয়ে দেয় যাতে সে কষ্টটা কম অনুভব করতে পারে। কিন্তু এটা তার একটা ভুল ছিল, কারণ যখন তাকে কষ্ট দেওয়া হচ্ছিল তখন সেই বারের পার্সেন্টেজটা খুবই ধীরে ধীরে বাড়ছিল। যেহেতু সে পেন কিলার খেয়ে নিয়েছে তাই তার বডি এখন সে কষ্টটাকে সহ্য করে নিচ্ছিল। কিন্তু এই খেলাটার আসল উদ্দেশ্য ছিল যে যতটা কষ্ট অনুভব করবে ততটা পরিমাণ কেমিক্যাল তাদের দেহ থেকে বেরাবে। তবে এখন নিকের স্ত্রী তার ভুলটাকে বুঝতে পারছিল এবং সে তার মাথায় হাত দিয়ে মারতে থাকে যে সে এই ভুলটা কেন করেছে, কারণ নিকের সে পার্সেন্টেজটাকে কমপ্লিট করার জন্য তার দেহে ড্রিল দিয়েও ফুটো করা হয়। তবে এবার তৃতীয় ব্যক্তির সময় চলে এসেছে, আর এই তৃতীয় ব্যক্তি হলো স্যামের একজন মহিলা বন্ধু। তবে সে তো ভয়ে লুকিয়ে গেছিল, কিন্তু তারা তাকে ঠিকভাবে খুঁজে নেয় এবং তাকে টেবিলে নিয়ে চলে আসে। তবে তার সাথে টর্চারটা আরও বেশি করা হয়, তার মুখে তো একটা চামচি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার হাতও কেটে ফেলা হয়েছে। তবে ইতিমধ্যেই নিকের জ্ঞান ফিরে আসে। তবে নিক তার স্ত্রীর উপর প্রচন্ড রেগে যায়, সে বলতে থাকে যে তুমি আমাকে কেন পেন কিলারগুলোকে খাইয়েছিলে। আর এখন নিকের স্ত্রী তাকে বলেই দেয় যে সে মা হতে চলেছে, তাই সে নিজেকে এবং তার স্বামী নিককে বাঁচানোর জন্য এগুলো কাজ করেছিল। তবে এই সমস্ত কথা তারা শুনে ফেলে। তবে তারা এটা জেনে খুবই খুশি হয়ে যায় যে নিকের স্ত্রী মা হতে চলেছে এবং সে এসে সবাইকে বলতে থাকে যে এখন একসাথে দুজনে কষ্ট পাবে, যার ফলে হয়তো বারটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে। তবে এখন সবাই নিকের স্ত্রীকে কষ্ট দিতে রাজি হয়ে যায়, কারণ এখন তারই সুযোগ ছিল। তবে নিক
সেখানে একটা প্রস্তাব রাখে যে তার স্ত্রীর বদলে যেন তাকে টর্চার করা হয়। তবে সেটাতে সবাই সম্মতিও দেয়, কিন্তু তারা সেটাতে একদমই সম্মতি দিতে চায় না। সে সেখানে ঝগড়া করতে শুরু করে। তাই সেখানে নিকের বন্ধু আসে এবং তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তবে যেহেতু নিকের অবস্থা খুবই খারাপ ছিল, তাই তাদের বন্ধুরা এবং তার স্ত্রী ঠিক করে যে তারা তিনজন মিলে গরম জলের মধ্যে নিজের হাত ডোবাবে এবং তাদের এই পার্সেন্টেজগুলোকে বাড়াবে। তবে যখন তারা গরম জলে হাত ডোবাতে যাচ্ছিল, তখন নিকের একজন মহিলা বন্ধুটি পিছনে সরে আসে। তবে নিকের সেই ছেলে বন্ধুটি এবং তার স্ত্রী জলের মধ্যে হাত ডুবিয়ে দেয় এবং তারা দ্বিতীয়বারও সেই ফুটন্ত জলে হাত ডোবায়, যার ফলে তাদের বারটা বাড়তে থাকে। কিন্তু সেখানে তারা আসে এবং চাকু দিয়ে নিকের বন্ধুকে আঘাত করে, যার ফলে সেই সমস্ত গরম ফুটন্ত জল তার দেহের উপর পড়ে যায়, আর এর ফলে পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যায়। কিন্তু তারা এতেই থামে না, তারা তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলে দিতে চায়। তবে তারা যখন তাকে চাকু মারতে যাচ্ছিল, তখনই নিক এসে তারাকে মেরে আবারও অজ্ঞান করে দেয়। তবে এতক্ষণে সেই বারটা প্রায় 48% কাছে চলে গেছে। তবে এখন সুযোগ এসছে তারার নিজের। তবে সবাই তারাকে আঘাত পৌঁছানোর জন্য অনেক ওয়েট করছিল, আর এখন যখন সময় এসেছে তারা সবাই মিলে তারাকে খুব কষ্ট দিতে চাইছিল। তারা তারাকে অনেক বেশি টর্চার করতে চাইছিল। তবে তারা তো সবাইকে অনেক বেশি টর্চার করছিল, কিন্তু সময় যখন তার উপর এসেছে সে রেগে যায়, সে বখলে যায়, সে বুঝতে পারে না যে সে কি করবে। তাই সে একটা চাকু নেয় এবং নিকের বন্ধুর গলায় দিয়ে মারে, যার ফলে তার গলা থেকে অনেক রক্ত বেরায় এবং সেখানেই সে মরে যায়। তবে এর ফলে সে বারটা অনেকটাই পিছনে চলে এসেছে, যা দেখে নিকের অপর বন্ধু রেগে যায় আর সে তারাকে মেরে ফেলে দিতে চায়। তবে নিক তাকে বোঝায় যে এটা করা বোকামো হবে, কারণ তাকেও যদি মেরে ফেলি তাহলে বার আরোই নিচে চলে আসবে। তবে সে তার বন্ধুকে বলে যে তাকে মেরে ফেলার বদলে তাকে টর্চার করতে থাকো, যার ফলে লাভ আমার দেরি হবে। তবে এতে তার বন্ধু তো রাজি হয়, কিন্তু সে একটা শর্ত রাখে যে সেই শুধুমাত্র তারাকে টর্চার করতে পারবে, যাতে সবাই রাজিও হয়ে যায়। তাই সে একের পর এক তারাকে টর্চার করতে থাকে। প্রথমে তাকে মারে, তার উপর ব্লিচ ছিটিয়ে দেয় এবং তাকে টর্চার করতে থাকে যতক্ষণ কিনা তারা অজ্ঞান হয়ে যায়। তবে তাদের কাছে সময় খুবই কম রয়েছে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেদের ঘাড়ের হাড়কে ভেঙে ফেলবে, যার ফলে এতটা কষ্ট তারা পাবে যে তাদের এই বারটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তবে নিকের বন্ধু একটা রেঞ্চ নিয়ে একের পর এক সবারই ঘাড়ের হাড়গুলো ভাঙতে থাকে, কিন্তু যখন সে নিকের স্ত্রীকে মারতে যাবে তখনই সে থেমে যায়। তবে এখন নিক তার সেই বন্ধুর ঘাড়ের হাড়টাকে ভেঙে দেয়, আর সত্যি তাদের বারটা সম্পূর্ণ 100% কমপ্লিট হয়ে গেছে। তবে সেই মহিলার ভিডিওটা আবারও চালু হয়ে যায়। সে সবাইকে সম্বর্ধনা জানায় এবং বলে যে বাহ, তোমরা খুব ভালো কাজ করেছো। তবে এখন তোমরা সবাই উপরের ঘরে চলে আসো, যেখানে তোমাদের ঘাড়ের পিছনে লাগা মেশিনটি আমরা খুলে নিব, আর তোমরা নিজেদের বাড়ি চলে যেতে পারো, তোমাদেরকে কেউ বাধা দেবে না। তবে তারা সবাই মিলে সেই উপরের ঘরে যেতে থাকে। তবে সেখানে তারা একের পর এক নিজেদের ঘাড় থেকে সেই মেশিনগুলো খুলতে থাকে এবং একটা দরজার মাধ্যমে সেই বাড়ি থেকে বেরোতে থাকে। তবে যখন নিকের বন্ধুটা সেই রুম থেকে বেরিয়ে চলে যায়, তখনই সে বাইরে যেয়ে চিৎকার করতে থাকে। তবে নিক এবং তার ওয়াইফ বুঝতে পারে না যে সেখানে কি হচ্ছে। তবে নিক যখন সেখানে যায়, সে দেখে যে স্যাম একের পর এক সবাইকে মেরে ফেলছে। তবে এখন সে তার নিকের বন্ধুকেও মারে এবং একটা রুমের ভিতরে চলে যায়। আর অপরদিকে নিকের স্ত্রী সেই বিজনেসম্যানটাকেও সাথে করে নিয়ে আসতে থাকে, কিন্তু আসার পথে সেই বিজনেসম্যানটা তাকে বলে যে আমি জানতাম যে এরকম একটা গ্রুপ মানুষদেরকে টর্চার করে এবং তাদের মাথার কেমিক্যাল দিয়ে ওষুধ বানায়, যে ওষুধটার একটা ট্যাবলেটের দাম $12,000। তবে আমি জানতাম না যে আমিও এরকমই টর্চার গ্রুপের মধ্যে আটকে পড়ে যাব। আর এই বলতে বলতেই সেই বিজনেসম্যানটি সেখানেই মরে যায়, আর যার ফলে সেই বারের পার্সেন্টেজটাও অনেকটা কমে আসে, আর ঘরটা আবারও প্রথমবারের মতো লক হয়ে যায়। তবে এখন তার স্ত্রী বুঝতে পারে না যে সে কি করবে, কারণ তার কাছে মাত্র 18 মিনিট সময় আছে। তাই সে নিজের পোড়া হাতের উপর প্রথমে তো ব্লিচ ফেলে দেয়, তারপর সেই হাতটা দরজায় মারতে থাকে যাতে সে নিজেকে কষ্ট দিতে পারে। তবে শেষ পর্যন্ত সে তো তার হাতে একটা কাঁটা পুঁতে দেয়, যার ফলে তার আবারও বারের পার্সেন্টেজটা 100% হয়ে যায়। আর অপরদিকে নিক স্যামকে খুঁজে পেয়ে গেছে। তবে স্যাম নিককে বলে যে সে এই খেলাটিকে 5বার খেলছে। তবে আমরা এর আগেই দেখেছি যে স্যাম সবাইকে এই আইডিয়াগুলো দিচ্ছিল, আর তার দেহে অনেক ক্ষতরও চিহ্ন ছিল। তবে স্যাম এখন বলে যে সে এখান থেকে কাউকে যেতে দেবে না। তাই সে একটা সুইচ টিপে তাদের যন্ত্রে থাকা বিষটাকে চালু করে দেয়, যার ফলে সবাই কষ্ট পেতে শুরু করে। তবে নিক যখন সেই রুম থেকে বেরাচ্ছিল, তার স্ত্রী তাকে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দেয়। তবে এখন নিক সেই স্ক্রু ড্রাইভারটা দিয়ে স্যামকে মেরে ফেলে এবং সেখানে থাকা একটা ওষুধ খেয়ে নিজের প্রাণ বাঁচায়। তবে সে তার বন্ধুর কাছে এসে তাকেও সেই ওষুধটা দেয়, কিন্তু তার বন্ধু
প্রাণে বাঁচতে পারে না। তবে অপরদিকে আমরা দেখি নিকের স্ত্রীও সেই রুম থেকে বেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তার হাত থেকে এতটাই রক্ত বেরিয়ে গেছিল যে সে সেখানেই মারা যায়। তবে নিক শেষমেশ সেই ঘরের দরজাটা খুলে সেই রুম থেকে বেরিয়ে যায়। তবে এই রুম থেকে নিকই একমাত্র প্রাণে বেঁচে ফিরেছিল। তবে এই ঘটনাটা হওয়া কিছুদিন হয়ে গেছে, আর এখন নিক সেই পেট্রোল পাম্পেরই সামনের হোটেলে বসে অপেক্ষা করছে সেই মহিলাটির, যে তাদেরকে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছিল। তবে নিক সেই মহিলাটিকে দেখতে পায় এবং তাকে মেরে অজ্ঞান করে তার গাড়িতে ভরে নেয়, কারণ সে এখন এই মহিলার সাহায্যেই এই টর্চার গ্রুপকে খুঁজবে এবং তাদের কাছ থেকে নিজের স্ত্রী এবং নিজের সন্তানের বদলা নিতে চায়। তবে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এগোতে সাহায্য করো। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।